শ্বশুর শ্বশুর হাতের একটা লাঠি নিয়ে বলছেন, বাবা এই তোহফাটা তোমারে দিচ্ছি, নিয়ে যাও। আচ্ছা, এখন যদি কোনো শ্বশুর জামাইরে লাঠি টাঠি দেয়, নেবে? জামাই বলে দুটো পাঁচটা লাগে, সামনের দিন আসলে আমি নিয়ে আসবো। যদি কিছু দিতে চান টেলিভিশন দেন, কালার টিভি দেন, সুইচ টিপলে স্টার্ট হয় পালসার গাড়ি দেন, ব্যবসা করার জন্য 2 লাখ টাকা দেন, ঘর পেতে দেন 3 কামরা। কি এখন জামাই চাইবে না? চাইবে না। এখন লাঠি দিলে কোনো জামাই নিতে চাইবে না। হযরতে মুসা নবী উনি বললেন, আপনি খুশি হয়ে যখন হাতের লাঠি দিচ্ছেন, আমি অ্যাভয়েড করব না, নিয়ে নিলাম। ইসলাম শরীয়তের দামি ফতোয়ার কিতাব তাফসীরের কিতাবে লেখা হয়েছে, তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজলাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লিখেছেন শোয়েব নবী যে লাঠিটা মুসা নবীরে দিয়েছিলেন, এই লাঠিটা হাতে করে নিয়ে সামনে যখন খাড়া করে দাঁড় করালেন, লাঠিটা ওনার কাঁধ পর্যন্ত উঁচু হয়েছিল, কাঁধ পর্যন্ত। এই লাঠিটা 40 গজ লম্বা ছিল, 40 গজ লম্বা লাঠি সামনে দাঁড় করিয়েছেন, কাঁধ পর্যন্ত উঁচু হয়েছে। তাহলে মুসা নবী কত বেটে মানুষ ছিল একবার চিন্তা করেন। এই 80 হাত লম্বা লাঠি নিয়ে শ্বশুরের কাছ থেকে উনি বাড়ি ফিরছেন স্ত্রীকে সাথে করে নিয়ে। ওনার স্ত্রীর নাম ছিল সবুরা। তুর পাহাড়ের কিনারার কাছাকাছি আসলেন সন্ধ্যার পর, রাত হয়ে গেছে। বলল, রাতের বেলা রাস্তা চলে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে, এখানে বিশ্রাম করি, সকাল হলে কাল সকালে পথ চলবো। কারণ মাদায়নার মিশর রাস্তা তো একটুখানি না, দূরের পথ। রাতের বেলায় স্ত্রী প্রসব বেদনা শুরু হলো। আল্লাহর কাছে মুসা নবী বলে, আল্লাহ, রাতের বেলা পাহাড়ের গুহায় বিবি প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন, এখানে লোকজন কেউ নাই, ঘর বাড়ি নাই, কিভাবে আমার স্ত্রীকে সন্তান প্রসব করাবো? আল্লাহ বলেন, কিসের দরকার? বলে, আলোর দরকার। বলে, তোমার হাতের লাঠি শ্বশুর যেটা দিয়েছে জমিনে রাখো, ওই লাঠি রড লাইট হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুজিজা শুরু হয়ে গেল। এই যে রড লাইট যেমন জ্বলছে, যদি হঠাৎ অফ হয়ে যায় আমরা কেউ কারো দেখতে পাবো না। আল্লাহ পাক হাতে লাঠিটাকে রড লাইট বানিয়ে দিলেন। এই লাঠিটা কেমন মুজিজা দিলেন, যখন জমিনে সইয়ে দিত বড় অজগর সাপ তৈরি হয়ে যেত। 80 হাত লম্বা সাপ হা করে যখন আসতো, ফেরাউনের দলবল সব বলতো, চাচা আপন পরান বাসা, ও আমাদের যদি হা করে গিলে খেয়ে নেয়, 2-10টা আলুর বস্তার মতো পেটে ঢুকে যাব। ফেরাউনকে, নমরুদকে আল্লাহ পাক শায়েস্তা করার জন্য পয়গম্বরদের দিয়ে এমন করে অ্যাকশন করে মুজিজা দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই লাঠিটা নিয়ে পয়গম্বর মুসা নবী উনি তুর পাহাড়ের কিনারায় যেয়ে দাঁড়িয়েছেন। এখনো পর্যন্ত তুর পাহাড়ের ধারে একটা জেন্দা গাছ দাঁড়িয়ে রয়েছে। এই গাছটির নাম হলো খেজুর গাছ। কি গাছ? এই গাছটির নাম হলো খেজুর গাছ। 4500 বছর বয়স, এখনো জেন্দা দাঁড়িয়ে রয়েছে। এই গাছের তলায় পয়গম্বর দাঁড়িয়ে বলতেন, হ্যালো, ও আমার আল্লাহ, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছে, সমস্যায় পড়েছি, তোমার দিনের দাওয়াত দিতে যে আমি জনগণের কাছে বিপদগ্রস্ত হয়েছি, বিপদে উপকার কি করে পাবো, একটু তথ্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ কুরসি থেকে প্রত্যুত্তর দিতেন, আর খেজুর গাছের পাতা আল্লাহর প্রত্যুত্তর ধরে নিয়ে মুসা নবীর কানে পৌঁছে দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে তথ্য দিয়ে গাছের গায়ে কান লাগিয়ে বসে থাকতো, আর হাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহর তথ্যটা ধরে নিয়ে গাছের ভিতর দিয়ে মুসা নবীর কানে পৌঁছে দিত। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলল, মুসা নবীর খেজুর গাছ যদি টেলিফোনের টাওয়ার হয় আর গাছে কান লাগিয়ে যদি কথা শুনতে পারে, আমরা রিসার্চ করে গবেষণা করে ওই সূত্র নিয়ে আমরা একদিন মেশিন বানিয়ে পৃথিবীর মানুষের কানে কথা পৌঁছে দিতে পারবো। তাই দেখবেন লোহার খাঁচা তৈরি করে করে এলাকায় বড় বড় টাওয়ার বানিয়েছে তারা, আর টাওয়ারের ডিশ অ্যান্টেনা লাগিয়েছে, লম্বা লম্বা রড লাইট লাগিয়ে দূরের কথাগুলো ধরে নিয়ে আমাদের ছোট্ট ছোট্ট মোবাইল মেশিনের ভিতরে ঢুকিয়ে এখন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
মুসা নবীর তত্ত্ব আল্লাহ কোরআনে যদি ভরে না দিত, পৃথিবীর বিজ্ঞানীরা টেলিফোন ওয়্যারলেস মোবাইল বানাতে শিখত না, মানুষের কাছে কথা পৌঁছাতে পারত না। এই মেশিন বানানোর কারণে বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা বলল আল্লাহ কোরআনে যে কি ভুল তত্ত্ব দিয়েছে বুঝলাম না। আল্লাহ বলেন ভালো করে রিসার্চ কর, গবেষণা কর, আমার কোরআনে একটা তথ্য মিথ্যা নাই, কোরআনের সব তথ্যগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। আমিন। কেমন সত্য? বিজ্ঞানীরা বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ওয়্যারলেস টেলিফোন বানানোর পর আল্লাহর কোরআন সত্যি হিসাবে পৃথিবীর বিজ্ঞানীরা বিশ্বাস স্থাপন করে মগজ সাফ করে নিয়েছে। এখন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা, মনে করুন আপনাদের হাসনাবাদ নদীর পার, এখান থেকে কোনো ব্যক্তি যদি আমেরিকায় ফোন করে যাবে না যাবে না, জাপানে যদি ফোন করে যাবে না যাবে না, ইংল্যান্ডে যদি কেউ ফোন করে যাবে না যাবে না, এসটিডি নাম্বার দিয়ে যদি ফোন করে দেখবেন সঙ্গে সঙ্গে টাওয়ারের মাধ্যম দিয়ে ফোনের কানেকশন তার কাছে চলে যাবে 2-1 সেকেন্ডের ভিতরে, ঠিক কিনা? আল্লাহ বললেন ওগো পৃথিবীর মানুষ, আমি দুটি পূর্ব দিকের প্রভু, আমি দুটি পশ্চিম দিকের প্রভু। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার কোরআনের কথা মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে? বরং না না না, আমার কোরআনের একটা কথা মিথ্যা নাই, টোটাল কোরআনের কথাগুলো সব সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা পূর্ব দিক একটা গণ, পশ্চিম দিক একটা গণ, কিন্তু আমি কোরআনে বলে দিলাম পূর্ব দিক দুটি, পশ্চিম দিক দুটি। এখন আমার কথা ঠিক না, তোমাদের কথা ঠিক। অদূর ভবিষ্যতে তোমাদের নাতি নাতকুড়েরা তার প্রমাণ দেবে। একটু কোরআন রিসার্চ করতে থাকো। মানুষ কোরআন রিসার্চ করতে করতে যখন মোবাইল বানালো, ওয়্যারলেস বানালো, টেলিফোন বানালো, এই টেলিফোন মেশিন বানিয়ে এই দেশ থেকে সে দেশে কথা পাঠানোর পরিকল্পনা যখন নিয়ে নিল, তখনই বাস্তবে তার প্রমাণ হয়ে গেল এই ভারতবর্ষের পশ্চিম বাংলা থেকে, এখান থেকে কেউ যদি মোবাইলে টেলিফোনে করে আমেরিকায়, যুক্তরাষ্ট্র আমেরিকা, এখন এই রাতের বেলা মনে করুন আমাদের ঘড়িতে এখন বাজতে যায় 10:45, এই রাত 10:45টার সময় যদি আপনি আমেরিকায় ফোন করেন, করে যদি বলেন আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার আপনজন, তুমি এখন কি করছো বলো, আপনার আপনজন বলবে আমাদের অফিসে এখন তুমুল কাজ চলছে। আপনি বলেন রাতের বেলায় আমেরিকায় কি অফিস চলে নাকি? সে বলে তোমাদের ভারতে এখন রাত, আমাদের আমেরিকায় এখন দিন। তোমাদের ভারতে এখন রাত, আমাদের আমেরিকায় এখন দিন। আমাদের ভারতে যখন রাত 12টা হয়, আমেরিকায় তখন দিন 12টা। আমাদের ভারতের পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়, ওই সূর্য আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ডগমগ করে ডোবে। একই সূর্য ওদের দেশে যখন ডোবে, তখন আমাদের দেশে ওঠে। এই জন্য আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু। ও ভারতের মানুষ, তোমরা পূর্ব দিকে সূর্য উদয় দেখছো, ওই সূর্য আমি পশ্চিম দিকে তখন ডুবাচ্ছি। তোমাদের দেশে যখন রাত দুপুর, ওদের দেশে তখন দিন দুপুর। এই জন্য ওরা দিনের বেলা যখন কাজ করে, তোমরা রাতে তখন ঘুমাও। এই জন্য আমি পৃথিবীকে গোল বানিয়েছি, গোল। আর পৃথিবীতে আমি চন্দ্র সূর্যকে ঘূর্ণায়মান করেছি। আর পৃথিবীকে আমি আল্লাহ স্থির করেছি পাহাড় দিয়ে পেরেক সেটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অল জেবালু আওতাদান, দুনিয়া যাতে নড়াচড়া না করে, এজন্য আমি পাহাড় দিয়ে পৃথিবীকে পেরেক সেটে রেখেছি। দুটো তক্তা উপরে উপরে রেখে, 1 ইঞ্চি দুটো তক্তা উপরে উপরে রেখে দিয়ে 4 ইঞ্চি পেরেক যদি সেটে দেন, 4 ইঞ্চি পেরেক 2 ইঞ্চি তক্তার উপরে যদি সেটে দেন, দেওয়ার পরে তলায় যদি আবার হাতুড়ি দিয়ে দুমড়ে দেন, একটা তক্তা টানলে আর একটা আসবে না, আসবে না। দুটো তক্তা একসঙ্গে উপরে উপরে রেখে 4 ইঞ্চি পেরেক গোটা 5 মেরে দিয়েছেন। মেরে দিলে তক্তা অ্যাডজাস্ট হয়ে গেল কিনা? একটা তক্তা টানলে আর একটা আসবে না, আসবে না, আসবে। আল্লাহ বলেন আমি পৃথিবীকে তক্তা বানিয়েছি, আর পাহাড় আমি পেরেক বানিয়েছি। পাহাড় পেরেক উপরে যেমন পাহাড়, নিচেও তেমন পাহাড়। ওই পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি যাতে নড়াচড়া না করে। মাঝে মাঝে একটু ভূমিকম্প দেই। এজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি আল্লাহ, আমার শক্তি ক্ষমতা কেমন আছে,
এটা মাঝে মাঝে তোমাদের একটু দেখাই আমি, ভূমিকম্প দিয়ে ঘর বাড়িগুলো ভেঙে ধূলিসাৎ করে থাকি, একটু ভূকম্পন দেই, থরথর করে কাঁপাই। আমি ঘূর্ণয়মান করাই না, নাড়াই না। ঘোরালে তো 9টা ধানের চাল কটার গোনার সময় পাবে না। একটু মাঝে মাঝে আমি ভূমিকম্প দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখাই। ও দুনিয়ার মানুষ, পৃথিবীকে আমি স্থির করে রেখেছি আর চন্দ্র সূর্যকে ঘূর্ণায়মান করেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিন গত রাত আমার মাতৃভূমি মক্কার কাবার চাতওয়াল থেকে, কাবা ঘরের দরজার সামনে থেকে জান্নাতি উপগ্রহ চেপে আমি যখন পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করতে গেলাম, আরবি ভাষায় যাকে মেরাজ বলা হয়েছে, মেরাজ। কোরআনের 15 পারার শুরুতে আল্লাহ মেরাজের সত্যতা প্রমাণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমি তোমাদের সেই পবিত্র সত্তা যে আল্লাহ, আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমার রোগ বেমারি হয় না, বিবি বাচ্চা আমার নাই। অতীতে আমি ছিলাম একা, বর্তমানে আছি একা, ভবিষ্যতেও থাকবো একা। আমার কোনো বংশ নসল টসল নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার কোনো সন্তানাদি নাই, কারো পেটেও আমি জন্মগ্রহণ করি নাই। তোমাদের মতো আমার সম্পর্কে ধ্যান ধারণা করতে এসো না, পাগল হয়ে মারা যাবে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, আসরা, আমি ভ্রমণ করিয়েছিলাম বেআবদিহি, আমার একজন প্রেমিক বান্দাকে, আমার একজন প্রিয় বান্দাকে আমি রাতের বেলা, লাইলান, রাতের বেলা ভ্রমণ করিয়েছিলাম। এ দেশ থেকে সে দেশে নিয়ে গিয়েছিলাম। মিনাল মসজিদুল হারাম, মক্কার হারাম মসজিদ থেকে, এলাল মসজিদুল আকসা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৃথিবীর জমিনে এক রাত্রে ভ্রমণ করিয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কয়েক হাজার মাইল রাস্তা, সিরিয়ার জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মক্কা মুকাররমা থেকে। আল্লাহ বলছেন, এক রাত্রে আমার বান্দাকে আমি পৃথিবীর 3টে দেশ ভ্রমণ করিয়েছিলাম। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, প্রথম পয়গম্বরকে জান্নাতি উপগ্রহ চাপিয়ে, জান্নাতি রকেট চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মক্কা থেকে উত্তর দিকে 600 কিলোমিটার রাস্তা। জায়গাটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, বর্তমান নাম হল আল মদিনাতুল মুনাওয়ারা। এই 600 মাইল দূরে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছিল। নবী বলছেন, আমি যে গাড়িটা চেপেছিলাম, গাড়িটার আরবি নাম ছিল বোরাক ও দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী বলছেন, মাহবুদের সঙ্গে দিদারের জন্য, আল্লাহ নূরে তাজুলের চেহারা দর্শনের জন্য আমি যে গাড়ি চেপেছিলাম, এই গাড়িটার আরবি নাম হলো বোরাক। তার গায়ে ছিল 2খানা লম্বা ডানা, গায়ের রং ছিল সাদা, 4খানা তার পা ছিল, মাথার দিকে দেখতে ছিল গাদার মতো, পিঠের দিকে দেখতে ছিল খচ্চরের মতো। খচ্চর তাদের বলা হয় জঙ্গলে ঘোড়া গাদার মিলনে যে পশুর আবিষ্কার হয়, এর বলা হয়েছে খচ্চর। নবী বলছেন, খচ্চরের মতো দেখতে ছিল, মাথাটা গাদার মতো দেখতে ছিল, তবে তার গায়ে 2খানা লম্বা ডানা ছিল। দুনিয়ায় যত সব জন্তু যত আছে, কারো গায়ে কিন্তু ডানা নাই। নবী বলছেন, আমি যে পশুটা চেপেছিলাম তার গায়ে ডানা ছিল, জান্নাতি পশু, তার আরবি নাম ছিল বোরাক। ওই পশুর পিঠে যখন চাপলাম, জিবরিল বলল, এবার ওড়া শুরু করো। খুব সংক্ষেপ কথা, জিবরিল বললেন, ওড়া শুরু করো। 4 পা তুলে একবার লাফ দিল, একে লাফে 600 কিলোমিটার চলে গেল। সুবহানাল্লাহ। একবার লাফ দিল, 4 পা তুলে 600 কিলোমিটার গেছে। জিবরিল বলেন, গাড়ি দাঁড়াও, এখানে পয়গম্বরের কিছু কাজ আছে। গাড়ি দাঁড়িয়ে গেল। ড্রাইভার হলো জিবরিল, গাড়ির যাত্রী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, গাড়ি হলো জান্নাতি পশু বোরাক, 4 পাওয়ালা। জিবরিল আমিন ডেকে বলছেন, পয়গম্বর, বেয়াদবি যদি না নেন একটা কথা বলি। রাসূল বলছেন, মাশাআল্লাহ, কি তুমি বলতে চাইছো বলো, কি প্রশ্ন তোমার? জিবরিল বলছেন, আপনি একটুখানি গাড়ি থেকে নিচে নামেন। আয় পয়গম্বর, একটুখানি গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ান। নবী বলছেন, কারণ? বলে, নিচে না নামলে আমি তথ্য দিতে পারছি না। আল্লাহ নবী বোরাকের পিঠ থেকে যেই নেমে দাঁড়িয়েছেন, জিবরিল বললেন, যেখানে দাঁড়িয়েছেন এই রাতের বেলায় জায়গাটা কি চেনেন? নবী বললেন, রাতের বেলা জান্নাতি পশুর পিঠে চাপিয়ে আমারে উড়িয়ে নিয়ে এসেছ, কোথায় কোন জায়গায় এসেছি তাও বলতে পারছি না রাতের বেলা। বলে, এই দেশটির নাম হলো ইয়াসরিব।
এই দেশটির নাম হলো ইয়াসরিব। নবী বলছেন এটা কি সেই ইয়াসরিব যেখানে আমার নানার বাড়ির দেশ। আমি বাস্তব জীবনে বাল্যকালে 6 বছর বয়স এই দেশে একবার মারের সাথে করে নিয়ে এসে মা হারা বাবার এতিম হয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গিয়েছিলাম। জিবরিল বললেন নাম ইয়া কি, হ্যাঁ এটা আপনার নানার বাড়ির দেশ, আব্দুল ওহাব জোহরির দেশ। নবী বললেন এই দেশে গাড়ি এনে কেন রেখেছ? বলে কিছু তথ্য দিতে হবে, আল্লাহর হুকুম। বলে কি তথ্য দেবেন? বলে যেখানে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন জায়গাটা ভালো করে দেখে নেন, বাকি জিন্দেগি আপনার এইখানে বসবাসের ঘর হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার বসবাসের ঘর এখানে বানানো হবে। নবী বলছেন আমার বাকি জিন্দেগি বসবাসের ঘর হবে। বলে হ্যাঁ। আল্লাহ নবী বললেন তাহলে জায়গাটা দেখে নেই। জায়গাটা দেখে নিয়ে নিলেন। জিবরিল বললেন এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা আপনার বসত ঘর হবে, আর ঘরটার মালিক হবে আপনার একজন স্ত্রী। তিনি হবেন আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম হবে হযরতে আয়েশা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার একজন স্ত্রী হবে নারী জাতি, আবু বকর সিদ্দিকের কন্যা, তার নাম হলো আয়েশা। ওই আয়েশার বসত ঘর হবে, আর এখানেই আপনার বসবাস করতে হবে বাকি জিন্দেগি। তাই আপনার জায়গাটা দেখাচ্ছি। নবী বলেন মক্কা নগরী আমার মাতৃভূমি, যেখানে বাস করছি আজ 53 বছর। বলে ওটা আপনার পরবর্তী জিন্দেগির বসবাসের জায়গা না, আপনার বাকি জিন্দেগি মরণ পর্যন্ত এখানেই বসবাস হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী দেখে নিলেন ভালো করে জায়গাটা। জিবরিল বলছেন পয়গম্বর বেয়াদবি যদি না নেন আর একটা প্রশ্ন করবো আজ আনন্দের রাতে, আল্লাহ দেখা রাতে। নবী বলেন মাশাআল্লাহ কি আখি, কি প্রশ্ন? বলে এই যে জায়গাটা আপনি দেখছেন, আপনার কাছে একটা জিজ্ঞাসাবাদ, আপনার মরণ কোথায় হবে সে সম্পর্কে আপনি কি তথ্য দিতে পারবেন? রাসূল বলেন লা আখি, বর্তমানে হায়াতে বেঁচে আছি, কোথায় কোন জায়গায় মরণ হবে আমি তা তো বলতে পারবো না। জিবরিল বলেন জায়গাটা ভালো করে দেখে নেন, আয়েশার ঘরে এখানেই আপনার মরণ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে আয়েশার ঘরে আপনার মরণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মরণের জায়গা সম্পর্কে কেউ তো জানে না, আমার মরণের জায়গা দেখিয়ে দিচ্ছ? বলে না। জিবরিল বলে পয়গম্বর বেয়াদবি যদি না নেন আর একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করব। রাসূল বলেন মাশাআল্লাহ কি আখি, আর কি জিজ্ঞাসা করতে চান? বলে আপনার মরণের জায়গা দেখালাম, বসত ঘরের জায়গা দেখালাম, কিন্তু আপনার কবর কোথায় হবে, কিয়ামত পর্যন্ত কোথায় ঘুমিয়ে থাকবেন কবরস্থ হয়ে, কবরের জায়গা সম্পর্কে আপনি কি তথ্য দিতে পারবেন? নবী বলছেন হায়াতে বেঁচে আছি, মরণ এখনো হয়নি, মরণের জায়গা দেখালেন, আর কোথায় কবর হবে তা কি করে বলবো? জিবরিল বললেন আজ আনন্দের রাতে দেখে নিন, এইখানে আয়েশার ঘরের ভিতরে আপনার কবর হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী তথ্য দেখলেন, দেখার পরে সেখান থেকে আবার বোরাকে চাপিয়ে নি পরবর্তী বক্তা এসে গেছেন, ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। আমি খুব সংক্ষেপ কথাটা বলছি। ওখান থেকে বোরাকের পিঠে চাপি আবার উড়িয়ে নিয়ে যাওয়া হলো মাদানের দেশের আমার ভাইরা তুর পাহাড়ে নিয়ে যাওয়া হলো। পয়গম্বরকে তুর পাহাড় দেখানো হলো। মুসা নবী যেখানে টেলিফোনে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন সেই জায়গা দেখানো হলো, খেজুর গাছ দেখানো হলো। ওইখান থেকে আবার গাড়ি চাপিয়ে নিয়ে যে সিরিয়ার বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। পৃথিবীর 3 নম্বরের একটি পুরানো বড় মসজিদ, পৃথিবীর 3 নম্বরের একটি পুরানো বড় মসজিদ। বর্তমান পৃথিবীতে সব থেকে বড় মসজিদের নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ, যেখানে 6,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারছে। সুবহানাল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 6,75,000 মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফের মসজিদে। এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম। এই মসজিদে হারাম গোল মসজিদ, গোল মসজিদ। এখানে এত মানুষ একসঙ্গে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। 2 নম্বর আরেকটা বড় মসজিদ পৃথিবীতে আছে, নবীজি বর্তমানে যেখানে কবরস্থ হয়ে আছেন, এই জায়গাটির নাম হল আল মদিনাতুল মুনাওয়ারা। আমার ভাইরা, এখানে বর্তমান সৌদি সরকার বৃহৎ এরিয়া করে দিয়ে 7,25,000 মতো মানুষ একসঙ্গে বাইরে চাতোয়াল ধরে সেখানে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
পৃথিবীতে আর একটা বড় মসজিদ আছে, বৃহৎ মসজিদ, সেটা সিরিয়ার বাইতুল মুকাদ্দাস। আল্লাহর পয়গম্বরকে মেরাজের রজনীতে যেখানে জিবরিল আমিন হাজির করেছিল, যে মসজিদটি দাউদ আলাইহিস সালাম ভিত গড়েছিলেন সুলাইমান নবী মরণের পর, দাড়িতে লাঠি ঠেকিয়ে জিনজাতিদের দিয়ে মসজিদের কাজ কমপ্লিট করেছিলেন। আমার ভাইরা, 3,75,000-এর মতো মানুষ চাতোয়াল সমেত একসঙ্গে যেখানে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়, এই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। এখানে পয়গম্বরকে নিয়ে যাওয়া হলো, তিনি সেখানে নামাজ আদায় করলেন। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর সেদিন কবর থেকে বেরিয়ে এসে নবীজির পিছনে ইক্তেদা করে তারা জামাতে নামাজ আদায় করেছিলেন। আল্লাহ নবী ডেকে বললেন, ভাই জিবরিল, সব পয়গম্বর যখন হাজির হয়ে গেছে, আপনি ইমাম হয়ে যান, আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি। জিবরিল বললেন, আপনার পিছনে ইক্তেদা করা আমাদের জন্য মানানসই হয়, কিন্তু আমাদের পিছনে আপনার ইক্তেদা করা মানানসই হবে না, এজন্য আপনি হবেন ইমাম, আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব। আল্লাহ নবী বললেন, ফাজনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনি ইমামান। জিবরিল আমিন নিজেই মুয়াজ্জিন হয়ে আযান দিয়েছিলেন, আর আমি ইমাম হয়ে লক্ষ লক্ষ ইমামদের সাথে করে নিয়ে, সমস্ত নবীদের সাথে করে নিয়ে সেদিন নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করে ওই বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উপগ্রহ চেপে মহাশূন্য পাড়ি দিয়েছিলাম। আল্লাহ নবী বলছেন, বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে আমি ঊর্ধ্বগগন যখন ভ্রমণ শুরু করেছি, প্রথম আসমানের দরজা পর্যন্ত পৌঁছে গেছি। এই দরজা পর্যন্ত যেতে আমি 17টা গ্রহ পাস করেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা তথ্য দিয়েছে 9 নবগ্রহ, মহাশূন্যে গ্রহ আছে 9টি। নবী বললেন, আমি গ্রহ পাস করেছি 17টি। প্রথম আকাশের দরজা পর্যন্ত পৌঁছাতে আমি গ্রহ পাস করেছিলাম 17টি। তারপর দরওয়ানদের সাথে কথা বলে দরজা পাস করে যখন উপরে গেলাম, মহাশূন্য দেখলাম। নবী বলছেন, পৃথিবী জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। এক একটা আকাশ ততটা পুরু, আবার তার উপরে ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু। এইভাবে আমি 3টে আকাশ পরিভ্রমণ করে চতুর্থ আকাশে যখন গেলাম, যে দেখে সূর্য সেখানে সেট করা রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর জমিন থেকে দেখি সূর্য নীল আকাশের নিচে চলছে, সূর্য নীল আকাশের নিচে চলছে, আর সূর্য ঘুরুক আর পৃথিবী ঘুরুক, আমরা নীল আকাশের নিচে দেখি। আল্লাহ নবী বলছেন, ওই বিশ্বাস যেন করো না। আমি চতুর্থ আসমানে যখন গেলাম, যে দেখি সূর্য সেইখানে সেট করা রয়েছে। স্বচ্ছ আকাশ, স্বচ্ছ আকাশের কাঁচ, সেখান থেকে সূর্য আলো দেয়। 3টে আকাশ ভেদ করে পৃথিবীর জমিনে লাইট আসে। উপরে যেমন লাইট যায়, নিচেও তেমন লাইট আসে। সূর্য প্রথম আকাশে নাই, সূর্য আছে চতুর্থ আকাশে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেখান থেকে আমি পরস্পর 7টা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আরশ কুরসিতে যে পৌঁছলাম। আল্লাহর সঙ্গে বাক্য লাভ করে, কথাবার্তা বলে, সামনে বসে গল্প গুজব করে, নাস্তা পানি করে আবার এক রাত্রে পৃথিবীতে ফিরে আসলাম। মক্কার মানুষের কাছে নবীজি পরের দিন সকালবেলা মেরাজের ঘটনার কথা যখন বললেন, মক্কার মানুষরা বলল, মোহাম্মদ এতদিন হাফ পাগল ছিল, আজকের থেকে ফুল পাগল হয়ে গেছে। মোহাম্মদ এতদিন হাফ পাগল ছিল, এখন ফুল পাগল হয়ে গেছে। নবী বললেন, আমারে কেন তোমরা ফুল পাগল বলো? বলে, মোহাম্মদ আকাশের খবর বলতে পারবো না, তুমি আল্লাহর সঙ্গে দেখা করে এসেছো, নাস্তা করে এসেছো, গল্প করে এসেছো, আল্লাহর তো কেউ আমরা দেখতে পাইনি, আর তুমি কেমন দেখলে সেটা তো বলতে পারবো না। তবে তুমি যে বলছো বাইতুল মুকাদ্দাসে গেছো, নামাজ পড়েছো, তাই যদি হয় এক রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে কেউ কোনোদিন যাওয়ার সুযোগ পায় না, যেতে পারে না, কয়েক হাজার মাইল রাস্তা, তুমি বাইতুল মুকাদ্দাসে কেমন গেছো প্রমাণ দাও। নবী বললেন, কি প্রমাণ নেবে? বল, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা, সিঁড়ির ধাপ কটা, গম্বুজ কটা? ও মোহাম্মদ, আমাদের সামনে বলতে হবে। আমার উটের পিঠে চেপে গেছে, ঘোড়ার পিঠে চেপে গেছে, উটের পিঠে চেপে বাইতুল মুকাদ্দাস ঘুরে আসতে আমাদের 3 মাস সময় লাগে। দ্রুতগামী ঘোড়ার পিঠে চেপে বাইতুল মুকাদ্দাস ঘুরে আসতে 1.5 মাস সময় লাগে। আর তুমি এক রাত্রে যেয়ে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছো, আল্লাহর সঙ্গে দেখা করেছো, আবার তুমি আমাদের মক্কা নগরীতে ফিরে এসেছো। পাগলের পাগলামি আর মানায় না। বলো, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা, গম্বুজ কটা, উপরে উঠতে গেলে সিঁড়ির ধাপ কটা? নবী বলছে, আল্লাহ, আমি তো দরজা গুনতে যাইনি, জানালা গুনতে যাইনি, গম্বুজ কটা গুনতে যাইনি,
আর ওরা যে প্রশ্ন করবে তাও তো আমার জানা নাই। এখন তত্ত্ব দিতে না পারলে ওরা তো পাগল বলছে, আর এরপরে আরো তো আমারে ফুল পাগল বলবে, উপায় কি? আল্লাহ বলেন ওয়ালা তাহজান ইয়া আইয়ুহান নবী, আমার হাবিব কোনো ভয় নাই, চিন্তা নাই, যে আমার হয় আমি তাদের হয়ে যাই। আমার হাবিব কোনো ভয় করতে হবে না, আমি আল্লাহ পাক সব তত্ত্ব আপনাকে জানিয়ে দিয়ে দেব। আল্লাহ ডেকে বলে ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি যাও আমার পয়গম্বরের কাছে, যে বাইতুল মুকাদ্দাস উঠিয়ে নিয়ে আমার নবীর সামনে হাজির করো। বাইতুল মুকাদ্দাস উঠিয়ে নিয়ে যাও। অন্য বর্ণনা এসেছে বাইতুল মুকাদ্দাসের একটা সূরার চেহারা নবীজির সামনে তুলে ধরতে বললেন। তো অধিকাংশ বর্ণনাকারীদের মতে বাইতুল মুকাদ্দাস উঠিয়ে নিয়ে যেতে বললেন। জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস উঠিয়ে নিয়ে নবীজির সামনে মক্কা নগরীতে ধরেছেন। নবী বলছেন গম্বুজ এই কটা, জানালা এই কটা, দরজা এই কটা, সিঁড়ির ধাপ এই কটা। ওরা বলে মোহাম্মদ বলে তো সব ঠিক, কিন্তু এক রাত্রে গেল কি করে? নবী বললেন শোনো, আল্লাহ আমার সহায় হয়ে গেছে, এজন্য আল্লাহ যে বান্দার সহায় হয়ে যায় সে বান্দার জন্য সব দুরূহ জিনিস সহজ হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখতে দেখতে রাত 10টার উপরে হয়ে গেছে। পরবর্তী বক্তাও এসে গেছে, আপনাদের কাছে তিনি আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। উচ্চ রবে প্রাণ ভরে গলা ছেড়ে মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা